এসএম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আমরা আজকে আলোচনা করছি ফিফথ সেমিস্টার। আজকে আমরা আলোচনা করছি ফিফথ সেমিস্টার DSE 1 বাংলা মেজর নাট্য সাহিত্যের থেকে একটি ছোট্ট নাটক বেছে নিয়েছি, সধবার একাদশী। এখান থেকে আমরা একটি চরিত্র আলোচনা করছি, নিমচাঁদ চরিত্র। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। এবং তোমরা যেরকম সহযোগিতা পাচ্ছ এরকম যদি তোমার বন্ধুরা সহযোগিতা পায় তার জন্য তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেল লিঙ্কটি শেয়ার করে দাও, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায়। আর আমাদের অফলাইনে ক্লাস করতে হলে অবশ্যই যোগাযোগ করবে তোমরা। তোমাদের আমরা নাম্বারটা বলে দিচ্ছি, অবশ্যই খাতায় লিখে নেবে। 70 29 86 71 51 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ পেয়ে যাবে। আমরা কিন্তু তোমাদেরকে এরকমই নিত্য নতুন কিন্তু নোটস দিয়ে সহযোগিতা করে থাকি প্রতি বছর। এই বছরও তোমাদের জন্য আমরা কিন্তু নোট দিয়ে অবশ্যই সহযোগিতা করব। চলো, যারা আমাদের সাথে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের গ্রুপ থেকে। চলো, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি তোমাদের আলোচনা করছি। প্রশ্ন লিখো, নিমচাঁদ চরিত্র আলোচনা করো। দেখো, তোমাদের কিন্তু সধবার কাছে কয়েকটি চরিত্র অবশ্যই আছে, যেমন অটল, নিমচাঁদ, কেনারাম, রামমাণিক্য, ভোলাচাঁদ, আরও অন্যান্য চরিত্র প্রচলিত, কুমুদিনী, কাঞ্চন, নিত্যান্ত গৌণ চরিত্র আছে, যেমন জীবনচন্দ্র পুত্র, অনেক চরিত্র আছে। তার মধ্যে আমরা একটি বেছে নিলাম নিমচাঁদ চরিত্র। সেই নিমচাঁদ চরিত্রই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই লিখে নেবে। দেখো, সধবার একাদশী নাটকের শ্রেষ্ঠ সম্পদ অবশ্যই নিমচাঁদ চরিত্র। এডুকেশন গেজেট পত্রিকায় ক্ষেত্রনাথ ভট্টাচার্য মন্তব্য করেছেন যে এই নাটকে নায়ক বিপরিচয় ঘটেছে। অটলের বদলে নিমচাঁদ নায়ক হয়ে গেছে। তিনি আরো বলেছেন যে দোষে গুণে জড়িত এই প্রকার পাত্রই নাটকের উপযোগী। নাটকের নায়ককে যে সর্বগুণান্বিত হতে হবে এমন কোনো কথা নেই। একটি অপরাধী চরিত্র ও নাট্য প্রতিভা যথার্থ প্রকাশে আকর্ষণীয় ও প্রতিপদ হতে পারে। নিমচাঁদ চরিত্র তারই উজ্জ্বল উদাহরণ। নাট্যকারের সহানুভূতি অবশ্যই নিমচাঁদ চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সে কারণে অটলের পরিবর্তে নিমচাঁদ নাটকের প্রধান চরিত্র হয়ে উঠেছে। নিমচাঁদ প্রাচীন করবে, নিমচাঁদ সংলাপকে অনেক অশ্লীল বলেছেন।
পরিচ্ছেদ নিমচাঁদের কিছু কিছু উক্তি শ্লীলতার সীমারেখা অবশ্য অতিক্রম করেছে, কিন্তু তার উক্তি আমাদের মনে কোনো অনুচিত বিকার সৃষ্টি করে না। প্রখর মননশীলতা ও সামান্য বৈধকদের জন্য এই অশ্লীলতা কখনোই প্রাধান্য পায়নি। নিমচাঁদের চরিত্রে স্থিরতা ও শৃঙ্খতার এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। এর ফলে চরিত্রটি সিরিয় কমিক হয়ে উঠেছে। পুনচ্ছেদ দাও, প্রাচীন করো। নিমচাঁদ অশ্লীল কথা বলে, কিন্তু অশ্লীল ক্রিয়া তার কোনো আগ্রহ নেই। পরিচ্ছেদ মদ্যাসক্তি ছাড়া অন্য কোনো প্রকার সামাজিক অন্যায় ও অপরাধেও তার কোনো আসক্তি নেই। পরিচ্ছেদ অপরাধীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কে, কিন্তু যথার্থ অপরাধে তার সায় নেই। পরিচ্ছেদ অটল যখন গোকুলের স্ত্রীকে বাইরে নিয়ে আসার প্রস্তাব করেছে, তখন সে তা প্রত্যাখ্যান করেছে ঘৃণার সঙ্গে। পরিচ্ছেদ এই দৈধ্যসত্তার প্রকাশে চরিত্রটি জটিল হয়ে উঠেছে। পরিচ্ছেদ সে সমাজে নিন্দিত, সকলের কাছ থেকেই লাঞ্ছনা পায়, কিন্তু কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। অপরের উপদেশকে সে যেমন অবজ্ঞা করে, অপরের দেওয়া অপমান লাঞ্ছনাকে অনুরূপভাবে অগ্রাহ্য করে, সকল অবস্থাতে শ্লেষাত্মক বাকভঙ্গির ব্যবহার আসলে তার প্রখর মননশীলতারই অভিব্যক্তি। জগৎ এবং জীবন সম্পর্কে নির্লিপ্ততা বোধ ও তার মধ্যে কাজ করে। নিজের অধঃপতন সম্পর্কে সে পূর্ণ সচেতন। তাই তার কণ্ঠ থেকে আর্তনাদ ধ্বনিত হয়, হাইফেন ডবল কোটেশন অন্য কাজে লিখবে, রে নিমচাঁদ তুমি একবার নয়ন নির্মলন করে ভাব দেখি, তুমি কি ছিলে, কি হয়েছ। তুমি স্কুলতে বেরোলে একটি দেবতা এখন হয়েছে, একটি ভূত যতদূর অধঃপাতে যেতে হয় তা গিয়েছে। করেছেন শেষ করে দাও। নিমচাঁদের এই অধঃপতনের জন্য দায়ী কে? অনেকে মন্তব্য করেছেন যে দাম্পত্য জীবনের ব্যর্থতায় নিমচাঁদের অধঃপতনের জন্য দায়ী। স্ত্রী সম্পর্কে নিমচাঁদের কোনো ক্ষোভ ছিল, নিমচাঁদের মনে ক্ষোভ ছিল, তাই সে মদের বোতলকে দ্বিতীয়বার বিয়ে করে। মদের বোতলকে উদ্দেশ্য করে বলে,
হাইফেন কোটেশন অন্য কাজে লিখবে তুমি সতীনে পড়লে বটে, কিন্তু তোমার সব পত্নীর যন্ত্রণা ভোগ করতে হবে না, তুমি আমার শুয়া রানী। আমি অহনিশি তোমার আদর সুধা পান করব, ভুলো তোমার সতীনের কাছে যাব না। আবার শেষ আবার কঠিন শেষ করে দাও, তারপর দাও আবার বাড়ি ফেরার কথা বলে হাইফেন অন্য কাজে লিখবে ডেপুটি বাবু আমি তোমার পিনাল কোড, এতে সব ক্রাইম আছে, আমার হাতে ধরে লও, নইলে বাবা পড়ে মরি। কোটেশন শেষ করে পরিচ্ছেদ দাও, কিন্তু দাম্পত্য জীবনে নয়, নৈতিক সামাজিক ও অর্থনৈতিক কারণেও তার জীবনে ব্যর্থতা নেমে এসেছে, আর এই ব্যর্থতার তার অধঃপতনের জন্য দায়ী। চেঞ্জ নিমচাঁদের প্রখর ব্যক্তিত্বের যথার্থ বহন করে উঠেছে তার সংলাপ, তার চরিত্র নিরাসক্তি, পরিহাস, প্রিয়তা প্রভৃতি বৈশিষ্ট্যের সংযোগের মধ্যে ফুটে উঠেছে। ইংরাজি কাব্য ও নাটক থেকে নিমচাঁদের অনেক উদ্ধৃতি ব্যবহার করেছে। এসব যাদের উদ্দেশ্যে বলেছে তাদের তা অনেক সময়ে বোধগম্য হয়নি। পরিচ্ছেদ সেক্ষেত্রে এ জাতীয় সংলাপ আপাত দৃষ্টিতে সার্থক নয়। আসলে দীনবন্ধু মিত্র পাঠক দর্শকের দিকে দৃষ্টি রেখেই এই উদ্ধৃতিগুলি ব্যবহার করেছেন, আর এই উক্তিগুলির সাহায্যে নিমচাঁদের চিন্তা ও অনুভূতি পাঠকের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে। প্রাচীন নিমচাঁদের চরিত্র বিচার প্রসঙ্গে বিভিন্ন সমালোচক এই চরিত্রটির সঙ্গে দেশি ও বিদেশি নানা চরিত্রের তুলনা করেছে। লোকেন্দ্রনাথ পালিত নিমচাঁদের সঙ্গে গ্যাটের ফিউস্ট চরিত্রের মিল খুঁজে পেয়েছেন। ফিউস্ট যেমন সকল জ্ঞান ও বিদ্যা থাকা সত্ত্বেও মেফিস্টোফেলেসের প্ররোচনায় ভোগ ও অসংযমের মধ্যে নিমজ্জিত হয়েছিল, নিমচাঁদ সেরূপ মদ্যপ্রূপী শয়তানের আকর্ষণে অধঃপতনের দিকে যাত্রা করেছে। ফিউস্ট এর মতো নিমচাঁদ একটি যুগের প্রতিনিধি। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় নিমচাঁদকে শেক্সপিয়ার এর কিং হেনরি দি ফোর্থ এর ফাস্ট চরিত্রের সঙ্গে তুলনা করেছে। ফস্টাক চরিত্রের মতো এর চরিত্রটি স্থূলতা সূক্ষ্মতার সংমিশ্রণ ঘটেছে। বঙ্কিমচন্দ্র নিমচাঁদের মধ্যে ইংরেজি শিক্ষা ও শাসনের নৈরাশ্যজনক প্রতিফলনকে লক্ষ্য করেছেন। এই নৈরাশ্য বঙ্কিমচন্দ্র সৃষ্টি কমলাকান্তের চরিত্র দেখা যায়। পরিচ্ছেদ ডিরোজিওর প্রভাবে এই সময়ের যুবক সমাজের মধ্যে একদিকে দেখা উন্মাদনা, অন্যদিকে সত্যের প্রতি নিষ্ঠা, স্বদেশানুরাগ, সাহিত্যপ্রীতি। এই জন্যই নিমচাঁদ একদিকে মাতাল, অন্যদিকে সজল প্রকার ভণ্ডামির বিরুদ্ধে সে তীব্র শ্লেষাত্মক বাক্য প্রয়োগ করে। পরিচ্ছেদ দীনবন্ধু মিত্রের নাট্য চরিত্রের নির্মাণের চূড়ান্ত সাফল্য নিমচাঁদ চরিত্রের মধ্যে লক্ষ্য করা যায়। আমরা নাট্য সাহিত্য 5th সেম ডিএসসি 1 থেকে নিমচাঁদ চরিত্র কিন্তু আলোচনা করে দিলাম। আমাদের চ্যানেলের থেকে সহযোগিতা পেলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, যারা তোমাদের সহযোগিতা তোমার বন্ধু তাদেরকে কিন্তু এরকমই সহযোগিতা পাওয়ার জন্য আমাদের চ্যানেলের লিঙ্কটি পাঠিয়ে দাও, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায়। আর কথা না বাড়িয়ে ভিডিওটি বন্ধ করছি, পরের ভিডিও তোমার সাথে দেখা হবে।